ট্রাম্পকে হুঁশিয়ারি দিলেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প বলেন, ফিলিস্তিনিদের গাজা থেকে সরিয়ে অন্য কোথাও পুনর্বাসিত করা হবে এবং গাজার নিয়ন্ত্রণ মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে থাকবে। এতে ফিলিস্তিনিদের গাজায় ফিরে আসার অধিকার থাকবে না। এরই পরিপ্রেক্ষিতে সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল শারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা উপত্যকা নিয়ে পরিকল্পনাকে গুরুতর অপরাধ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। ফিলিস্তিনিদের স্থানচ্যুত করার প্রচেষ্টা সফল হবে না এবং এটি আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের পরিপন্থী। সিরিয়ার প্রেসিডেন্টের মতে, ফিলিস্তিনিরা তাদের ভূখণ্ডে থাকার অধিকার সুরক্ষিত করতে কঠোর সংগ্রাম করছে এবং কখনো তাদের ভূমি ছাড়বে না। এ ধরনের পরিকল্পনা আন্তর্জাতিক আইন এবং মানবাধিকারের পরিপন্থী। এদিকে মিশর, জর্ডান এবং অন্যান্য আরব দেশগুলো ট্রাম্পের এই পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করছে। তারা মনে করছে, ফিলিস্তিনিদের গাজা থেকে সরিয়ে দেওয়ার প্রচেষ্টা ইসরায়েলের ফিলিস্তিন দ্বিরাষ্ট্র সমাধানের সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত করবে এবং আরব বিশ্বের জন্য গভীর রাজনৈতিক সংকট সৃষ্টি করতে পারে। সিরিয়ার প্রেসিডেন্টের এই মন্তব্য ট্রাম্পের গাজা পরিকল্পনার বিরুদ্ধে আন্তর্জাতিক সমালোচনার অংশ হিসেবে এসেছে। বিশ্বের বিভিন্ন দেশ ও সংস্থা এই পরিকল্পনার সম্ভাব্য প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করছে। সিরিয়ার প্রেসিডেন্টের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে গাজা উপত্যকার ভবিষ্যৎ নিয়ে আলোচনা তীব্র হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, ফিলিস্তিনিদের স্থানচ্যুত করার প্রচেষ্টা দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার সহায়ক হবে না।